আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন আমরা সিলেটে গিয়েছিলাম। আমরা এদিকে বাসের জন্য অপেক্ষা করছিলাম। তারপর বাসে আমরা করে যাচ্ছিলাম। তারপর বাস একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো। তো তারপর আমরা একটু থেকে কিছু খাওয়া নিব। রেস্টুরেন্টের নাম উজান ঘাটি। এটা একটা রেস্টুরেন্ট আর রিসোর্ট। এখানে জারিফা নিয়েছিল একটা পিৎজা স্লাইস আর আমি নিয়েছিলাম একটা স্যান্ডউইচ। আমরা দুজন খাবো। অর্ধেক নিবে ওরে অর্ধেক দাও। No, no, thank you. স্যান্ডউইচটা অনেক মজা ছিল, পিৎজা অনেক মজা ছিল। আমাদেরকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল সব কিছু করার জন্য। আমরা সেদিন একটু লেট করে ফেলেছিলাম। অনেক টাকা। যাও নামো। আমি বলে ওই ওভার 20 টাকা আর একটি স্টেশনারির দোকান। এখন আমাদের খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা আমাদের বাস। আমরা বাসে উঠলাম পরে। এখানে নামাজের জন্য দাঁড়িয়েছিল। এটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরে আমরা আসার পর আমাদের কাজিনসদের সাথে একটা শপে গিয়েছিলাম। এটা জারিফার জন্য আমরা ট্রিকটার কেনার জন্য এসেছিলাম। এটা আমাদের কাজিন মানহা। এখানের বেবি কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। এই যে আম্মু। আর এটা আমাদের মিথিলা আপু। ওরা দুই বোন, মানহা আর মিথিলা আপু। মানহা আমার সমান। এই জায়গায় আমাদের এখন আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বের হয়ে যাব। এখানে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঢোকার জন্য একটা সহজ রাস্তা। আর এখানে আমাদের খালাতো ভাইয়ের নতুন বউ এসেছিল।
এই যে আমাদের খালাতো ভাই। স্টার্ট। আমাদের মেহমানের দিন এসেছিল আমাদের খালু, খালা, মানে আমাদের খালামণি, নানু তো আগে থেকেই ছিল। নতুন এসেছিল খালু, খালা, ভাবি আর সাদি ভাইয়া। এখানে ওরা নাস্তা খাওয়ার পর এখন আমাদের জন্য ওরা আসার সময় আইসক্রিম, চিপস আর অনেকগুলা মিষ্টি নিয়ে এসেছিল। তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি। ঢাকার মধ্যে অনেক বৃষ্টি ভাব ছিল, আর সিলেটে গিয়ে দেখলাম অনেক গরম। তো গরমের মধ্যে আমি আবার জামা নিয়ে গিয়েছিলাম আর গেঞ্জি দুটো নিয়ে গিয়েছিলাম, কিন্তু গরম ছিল দেখে আমি গেঞ্জি পরেছি। এখানে গরমের মধ্যে সবাই আইসক্রিম খাচ্ছে। পরের দিন সকালে আমাদের মামি একটু বিরিয়ানি বানিয়েছিল আমাদের জন্য। ছোটা ডিমামো ফলাইছে শক্ত হয়ে গেছিল, আমরা খাল বানাইছিলাম যে ও আর শক্ত হয়ে গেছিল। আমাদের দাঁতের মধ্যে গেলেই গলে যায়। বিরিয়ানিটা অনেক মজা ছিল খেতে। এটা হচ্ছে আমাদের যে আগে যে বললাম মিথিলা আপু, ও হচ্ছে একটা আচার বানিয়েছিল, সেই আচার আম্মুকে দিচ্ছে। আমিও খেয়েছিলাম, অনেক মজা ছিল খেতে। এখানে আমার পরীক্ষা ছিল দেখে, নানু অসুস্থ ছিল দেখে আমি এসেছিলাম, কিন্তু আমার পরীক্ষা ছিল, ওই টুকটাক একটু পড়েছি, এতটাও পড়িনি। মানহারও এক্সাম ছিল, ও পড়তেছিল আমার সাথে। তারপর দুপুরবেলা নানু কাঁঠাল দিয়েছিল, আমরা কাঁঠাল খাচ্ছিলাম। আর বিকালবেলা আমাদের একটা ভাই, আমার একটা ভাই সাকিব ভাই আসবে। এখানে আমরা সাকিব ভাইয়া আসার পর ওর সাথে উনো খেলছিলাম। এখানে প্রথমে ফার্স্ট হয়েছিল মানহা, ফার্স্ট হয়েছিল মানহা, তারপরে একজন খেলার পর শেষ হয়ে যায়। তো তারপর আমরা আবার খেলেছি, আবার 3বার ফার্স্ট হয়েছিলাম আমি, আর মিথিলা আপু 5বার। আমরা এনে মনে করে 12বারের উপরে খেলেছি মনে হয়। যেহেতু এটা নানু বাড়ি, মামার বাড়িও বলা যায়, একটু পর খালি খাবারই আসছিল। এদিকে আবার নানার গাছের একটা আম নিয়ে এসেছিল অনেকগুলা করে, ওখানে দিয়েছে, আমরা সবাই খেয়েছিলাম। আমগুলো অনেক টক মিষ্টি ছিল, অনেক মজা ছিল খেতে। এখানে সাকিব ভাইয়া নুডলস খাচ্ছিল। তারপর মামি এখানে আমাদের জন্য ডাব কাটছিল। আবার নারকেলটা অনেক মিষ্টি ছিল, খেতে অনেক মজা। এখানে আম্মু সবার জন্য নারকেল নিয়ে নিচ্ছে, আর এটা ডাবের পানি।